নমস্কার, জ্ঞান সঙ্গমে আজ সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো পবিত্রতা ও আপনি। গুরুজি বলছেন যে বহু যুগ ধরে প্রত্যেকটি সংস্কৃতিতে কিছু নির্দিষ্ট সিম্বল, প্লেস, টাইম, লোকজন এগুলো পবিত্র বলে বিবেচনা করা হয়। আর যখন এগুলোকে পবিত্র বলে বিবেচনা করা হয় তখন আমাদের লক্ষ্য অবিচ্ছেদ্য এবং পরিপূর্ণ হয়। যখন জিনিসগুলো ভীষণ সাধারণ এবং একই রকমের হয় তখন আমার মধ্যে অসচেতনতা এবং জড়তা আসে। যখন কিছু পবিত্র বলে ধরে নেওয়া হয় তখন জড়তা চলে যায় এবং আমরা জীবন্ত হয়ে উঠি। একটি পবিত্র কাজের মতো তৃপ্তিদায়ক আর কিছু নেই। তুমি ডিভাইনের সাথে একাত্ম হয়ে যেতে পারো। তখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ, জায়গা এবং তুমি যেখানে যাচ্ছ সেই জায়গাটাও পবিত্র হয়ে ওঠে। যাদের সাথে মিশছো তারাও তোমার প্রতিচ্ছবি হয়ে ওঠে। একজন প্রশ্ন করছেন গুরুজিকে যে কেন একটা কাজ বারবার করা হলে পবিত্রতা হারিয়ে ফেলা হয়। তো গুরুজি বলছেন যে এমনটা তখনই হয় যখন স্মৃতি চেতনাকে ছাড়িয়ে যায় এবং সংবেদনশীলতা মানুষ হারিয়ে ফেলে, তখনই এরকম হয়। তো উদাহরণ হিসাবে বলা যায় যে যারা বেনারসে আছেন তারা হয়তো সেই জায়গাকার মতনই পবিত্র এবং আলাদাভাবে পবিত্রতাটাকে আলাদাভাবে ফিল করেন না। তো কিন্তু তীর্থযাত্রীরা যখন সেখানে যান তখন তারা খুব ফিল করেন, কারণ তারা তো খুব কম দিনের জন্য যাচ্ছেন। তো সেই সময় তো তাদের মনে হয় যে যতটুকু করি, যতটুকু পুজো করি, যতটুকু আমরা করি, যতটুকু সময় এখানে রয়েছি তো আমরা 100% সেই মনোনিবেশ করি। সেই জন্য মানে তীর্থযাত্রীরা কিন্তু খুব সহানুভূতির সাথেই সেটাকে ফিল করেন। তো এই জন্যই কিন্তু একটা কাজ যখন বারবার করে করা হয় তখন তার পবিত্রতাটা হারিয়ে ফেলা হয়। মানে যারা রয়েছেন বেনারসে, মানে উদাহরণ হিসেবে এটাই বলা হচ্ছে যে যারা রয়েছেন বেনারসে তাদের মনে হচ্ছে যে আমরা তো রয়েছি, আমরা তো এখানেই রয়েছি। কিন্তু যারা তীর্থযাত্রীরা যাচ্ছেন তারা যা ভাবছেন যে আমি তো দুদিনের জন্য যাচ্ছি, ফলে আমার মানে যতটুকু সময় আছি এখানে ততটুকু সময় যেন ভীষণ ভীষণ একটা মানে শ্রদ্ধার সাথে পুজো করা হয় সেই হিসেবে। এবার গুরুজিকে আরেকজন প্রশ্ন করছেন যে আমাদের কাজের মধ্যে এই পবিত্রতার অনুভূতিকে আমরা কিভাবে ধরে রাখতে পারবো। কাজের মধ্যে আমরা এই পবিত্রতার অনুভূতিটাকে তো ধরে রাখতে হবে, তবেই হবে। তো সেটা কিভাবে ধরে রাখতে পারবো। তো গুরুজি বলছেন যে প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে এবং সাধনা করতে হবে। প্রেজেন্ট মোমেন্ট মানে যারা এখানে আর্ট অফ লিভিংয়ের ক্লাস করেননি তাদেরকে বলে রাখি, আমাদের আর্ট অফ লিভিংয়ের কোর্সের মধ্যেও বলা হয়েছে বা গুরুজি বলেন এটা সবাইকে যে প্রেজেন্ট মোমেন্টে থাকো। আমরা সাধারণত অতীতের কথা চিন্তা করি এবং আমরা রিগ্রেট ফিল করি, আর যখন আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি তখন আমরা অ্যাংজাস হয়ে পড়ি, প্রচণ্ড অ্যাংজাস হয়ে পড়ি। তো সেই জন্যে গুরুজি বলছেন যে যখন তুমি প্রেজেন্ট মোমেন্টে আছো তখন কিন্তু এবং আর যখন তুমি সাধনা করছো সেই সময়, তো সাধনা স্মৃতিকে চেতনার ওপরে আধিপত্য বিস্তার করতে দেবে না। আর পুনরাবৃত্তি, তখন পুনরাবৃত্তি আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এটা ভালো যে কিছু সিম্বল, জায়গা বা লোকজন, সময় এগুলোকে পবিত্র হিসেবে অনুভব করা, তাতে সজাগ আর জীবন্ত হয়ে উঠি আমরা। গুরুজি উদাহরণ হিসাবে আবারও বলেছেন নেটিভ আমেরিকান, ইন্ডিয়ান এবং আদিবাসীরা পৃথিবী, সূর্য, চাঁদ সমস্ত দিককে পবিত্র বলে মনে করেন।
আর ভারতীয় ট্র্যাডিশনে নদী, পাহাড়, জীবজন্তু, গাছপালা এবং ভেষজকে পবিত্র হিসেবে ধরা হয়। আর লোকজন, ডেফিনেটলি লোকজনকেও পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন ঐতিহ্য মানুষকে সিম্বলের জায়গাকে পবিত্র হিসেবে শ্রদ্ধা করে। উদাহরণ হিসেবে খ্রিস্টান ধর্মের কথা বলা হয়েছে, পোপ, হ্যাঁ, এবং ইসলাম ধর্মের কথাও বলা হয়েছে, মক্কা এবং রমজান মাসের যে চাঁদ সেটাও বলা হয়েছে। হিন্দু ধর্মের ক্ষেত্রেও বলা হয়েছে গঙ্গা, হিমালয়, স্বামীজি, সাধক যারা রয়েছেন তাদেরকে পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। পরিশেষে গুরুজি বলছেন যে জাগতিক সীমা ছাড়িয়ে সমগ্র স্মৃতিকে অনুভব করতে হবে এবং বুঝতে হবে যে আপনার সমগ্র জীবনই পবিত্র। এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে জাগতিক সীমাকে ছাড়িয়ে সমগ্র সৃষ্টিকে অনুভব করতে হবে এবং বুঝতে হবে যে আপনার সমগ্র জীবনই পবিত্র। ঈশ্বরের মানুষের কাছে সমস্ত প্রতীক, স্থান ও মানুষ সহ এই সমগ্র জগৎই সর্বদাই পবিত্র। ঈশ্বরের মানুষের কাছে কি সমস্ত প্রতীক, স্থান এবং মানুষ সহ এই সমগ্র জগৎই সর্বদাই পবিত্র। ঈশ্বরের মানুষ হয়ে উঠুন। গুরুজি বলছেন ঈশ্বরের মানুষ হয়ে উঠুন। আজকের নলেজ পয়েন্ট এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। সবাইকে এত সুন্দর সুন্দর নলেজ পয়েন্ট সবাইকে শেয়ার করে দিন, যাতে আপনার চেনা পরিচিত এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক ফ্রেন্ড সবার মধ্যে এই নলেজ পয়েন্ট শেয়ার করে দিন। আপনারও ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।